আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ন্যায্য মজুরি সহ সুবিধা থেকে বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকরা, তবে সংশ্লিষ্টরা বলছেন শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন তারা। এবং নোয়াখালীতে ন্যায্য মূল্য পাচ্ছেন না ইরি বোরো ধান চাষিরা, মিল মালিক ও দালাল চক্রের কাছে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছে কৃষকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ন্যায্য মজুরি সহ সুবিধা থেকে বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকরা। দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকদের বড় ভূমিকা থাকলেও তাদের ভাগ্য উন্নয়নে কথা রাখেনি কেউ। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় নিরাপদে পণ্য খালাসে প্রয়োজনীয় সরঞ্জামটুকু জোটে না তাদের। তবে সংশ্লিষ্টরা বলছেন শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন তারা। বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। স্থলপথে ভারতের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে। আমদানির পরিমাণ বছরে 40,000 কোটি আর রফতানি 8,000 কোটি টাকার। বন্দরে এসব পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে প্রায় 2,000 শ্রমিক। বছরে 10,000 কোটি টাকার রাজস্ব আহরণের কেন্দ্র এই বন্দরটি। আর এই রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখছে বন্দর শ্রমিকরা। আমরা যে পরিমাণ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, সেই পরিমাণ সুযোগ সুবিধা আমরা ভাতা পাই না। থাকার কোনো ব্যবস্থা নেই, বাথরুমের কোনো ব্যবস্থা নেই, একটা ভালো পানির কোনো ব্যবস্থা নেই আমাদের। সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা পণ্য খালাসের কাজ করতে হয় তাদের। ভারী মালামাল থেকে শুরু করে অ্যাসিডের মতো পণ্য ওঠানামানোর কাজ করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কাজের নিরাপত্তায় হেলমেট আর হ্যান্ডস গ্লাভসের দাবি থাকলেও এ পর্যন্ত সরবরাহ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। বন্দরের কাছ থেকে পায়নি চিকিৎসা সেবায় প্রত্যাশিত সুবিধা। আমরা কাজকর্ম করতে গেলে আমাদের অনেক আঘাত কষ্ট হয়। এর জন্য আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আমরা হসপিটালের দরকার। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান শ্রমিক নেতৃবৃন্দের। আমার পোর্ট এরিয়ার ভিতরে যদি একটা হসপিটাল থাকে, আমরা তাৎক্ষণিকভাবে শ্রমিকদের চিকিৎসা দিতে পারবো। দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা শ্রমিকদের। তাদের স্বাস্থ্য সেবায় কাজ করা হচ্ছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক। তাদের সুপেয় পানি সহ স্যানিটেশনের যে বিষয়টি আছে সেটি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় 3 খুন মামলার আসামি আলাউদ্দিন মিয়া ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। বুধবার নয়াগাঁও এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন নারী, পুরুষ, শিশুসহ সর্বস্তরের বাসিন্দারা। এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী জানান 2021 সালের ফেব্রুয়ারি মাসে একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে সাইদুল, সমর আলী ও আলী আহমদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন হয়ে গেলেও এ হত্যা মামলার রায় আটকে আছে। দ্রুত এই হত্যা মামলার রায় বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী। শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। এ সময় এনসিটিভি এর বিশেষজ্ঞ মাহমুদুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মুর্শেদ, শেগুফতা মেহনাজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে ন্যায্য মূল্য পাচ্ছেন না ইরি বোরো ধান চাষিরা। সরকার ধানের দাম নির্ধারণ করে দিলেও কিছু মিল মালিক ও দালাল চক্র নির্ধারিত দামের চাইতে অনেক কম মূল্য বলছে। ফলে বাধ্য হয়েই দালালদের কাছে ধান বিক্রি করছে কৃষকরা। এতে নিঃস্ব হচ্ছে চাষিরা। তাই ধানের ন্যায্য মূল্য দাবি করছে তারা। পরামর্শ ছাড়া কিছুই করার নেই বলে জানান জেলা কৃষি অফিসার। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। এবার নোয়াখালীতে ইরি বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। জেলায় মিল মালিক ও দালাল সিন্ডিকেট গড়ে ওঠায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। বর্তমানে হতাশার মধ্যে রয়েছেন জেলার কৃষকরা। কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে বিড়ামারি বিক্রি করে পথে বসতে হবে। কালিয়া 950 টাকা করে ধান বেচছি, বদিল্লা লইছে 1100 টাকা করে।
এভাবে দান করি কি আর হইসবই। অনেক কৃষক ব্যাংক, বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে ও ধার দেনা করে ধান রোপণ করলেও এখন তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। তাই ধানের ন্যায্য মূল্যের দাবি করেছেন কৃষকরা। এখন আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি যে এই সিন্ডিকেটটা ভাঙ্গি নির্ধারিত রেটে ধানটা যদি খরিদ করে। আমরা চাই সরকার যেন ন্যায্য মূল্য দেয় আমাদের, তাইলে আমরা ধান কাট করতে হবে। ধান ক্রয়ের জন্য কৃষকদের তালিকা করার কাজ চলছে। পরামর্শ ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। সরকারের রেটটা অবগত করছি, কৃষকদের তালিকা করে আমরা আমাদের উপজেলার যে টিম আছে আমাদের, তারা তালিকা করে আমরা খাদ্য অধিদপ্তরকে কৃষকের তালিকাগুলো দিচ্ছি। নোয়াখালীতে এবার ইরিবোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা ছিল 1,06,030 হেক্টর। উৎপাদন হয়েছে 1,04,086 হেক্টর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পঞ্চগড়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। বিএফআরআই এর বন রসায়ন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে এ সময় তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মোহাম্মদ জহিরুল আলম, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডক্টর সতিয়ার রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সড়ক দুর্ঘটনা এড়াতে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সড়কে অনিয়ন্ত্রিত দুর্ঘটনা এড়াতে চাঁদপুরে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দুপুরে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। অভিযানে হেলমেটবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 12টি মামলায় 7,600 টাকা জরিমানা করা হয়। এ সময় হাজীগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অফিসার আনোয়ারুল করিম। অনুষ্ঠানে প্রান্তিক পেশাজীবী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে আল আকসা এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের পূর্ব ফুলহরে সানি ভিলায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদ হোসেন। আল আকসা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি আগারগাঁও তালতলা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও MXN মডার্ন হার্বাল গ্রুপ লিমিটেডের CPS ডক্টর শেখ আহমদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার লাকসা মনোহরগঞ্জ উপজেলার কর্মহীন অসহায় নারীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লাকসামের জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাসিরুল উলুম মাদ্রাসায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও মহাসচিব হাফিজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক সহ অন্যরা। নেত্রকোনায় সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক MNC সাচ্ছি গ্রুপের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা SM শফিকুল কাদের সুজা।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম বাবুল, হাফেজ মৌলানা সিদ্দিকুর রহমান সহ অন্যরা। এ সময় এমএনসি সাতসি গ্রুপের স্থানীয় ব্যবস্থাপক হিমেল হাসান সহ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় বৃহস্পতিবার। প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরি তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ন্যায্য মজুরি সহ সুবিধা থেকে বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকরা, তবে সংশ্লিষ্টরা বলছেন শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন তারা। নোয়াখালীতে ন্যায্য মূল্য পাচ্ছেন না ইরি বোরো ধান চাষিরা, মিল মালিক ও দালাল চক্রের কাছে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করছে কৃষকরা। এবং সড়ক দুর্ঘটনা এড়াতে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।